তো বন্ধুরা এক ট্রেনই কত দিকে ঘোরে, তাই না? কালকে যেটা আই থিঙ্ক ওই শান্তিপুর থেকে কৃষ্ণনগর এলো, সেটাই আই থিঙ্ক কৃষ্ণনগর থেকে আবার শিয়ালদা গেল, আবার সেটাই দেখলাম বনগা করে দিল। তো এদিক ওদিক একটা ট্রেন শুধু ঘুরে বেড়াচ্ছে, তাই না বন্ধুরা? আর এখন হচ্ছে বিকেলবেলা, দুপুর থেকে বিকেল হচ্ছে, এখন বাইরে রোদ্দুর আছে মিত্র, ঠিক আছে। কালকে বৃষ্টি পর ফাইনালি আজকে সুন্দর ওয়েদার কিন্তু এখানে, ঠিক আছে। শরৎ বলে কথা, শরৎকাল। তো বন্ধুরা এখন শারদীয়ার সময় বলে কথা, তাই না? এখন একটু রোদ্দুর না হলে বৃষ্টি হলেও রোদ্দুর তো হবেই, তাই না? কাশফুল ফুটবে, কাশফুলগুলো কি আর নিংড়ে যাবে, নিংড়ে থাকবে সবসময়, তাই না মিত্র? দুর্গা ঠাকুরের সময় বলে কথা না। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল বা গধূলি টাইম বলা যায়, যে গরুও নিয়ে গেল। তো এই টাইমটা রাখাল বালকেরা গোচারণ থেকে ফেরে ফেরে বলে অ্যাকচুয়ালি এই টাইমটার নাম হচ্ছে গধূলিবেলা, ঠিক আছে। তো যাই হোক, তো বন্ধুরা আপনারা দর্শন করছিলাম বিকেলবেলার পরের মুহূর্তটা গধূলিবেলা, ঠিক আছে। আর দেখুন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আর মায়াপুর থেকে বেরোনোর সময় সেই সংকীর্তন টিমটা আর কি নামরটনের দিক থেকে গদাভবনের দিকে যায়। এইবারও দেখেছিলাম, বাট তখন আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিওটা করা হয়নি। আগেরবার যেমন আসার দিনই ভিডিওটা করেছিলাম মনে, আর এবার অনেক দিনই মনে দেখিয়েছিলাম এই সকালে সংকীর্তন আপনাদের পদযাত্রা করে না, পরিক্রমা করে হয়তো মন্দির ভক্তরা, তাই না বন্ধুরা? তো মিত্র, যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, ঠিক আছে। এখানে নতুন নতুন ভিডিও দর্শন করার জন্য সবাই অবশ্যই জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। জয় বৃন্দা মহারানী কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় তুলসী দেবী। তো বন্ধুরা, যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর যাওয়ার সময় কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু আমরা ডাইরেক্ট মায়াপুর গিয়েছিলাম। তো সেক্ষেত্রে ওই টোটো চালক কিন্তু আমাদের দুজনকে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিলো। তো যার ফলে বেশিও নিয়েছিল, 100 টাকা করে রেট। সেটা ওই 250-300 বলছিল, লাস্টে 280 নিল। তো যাই হোক, হচ্ছে ব্যাপার। আর সময় তো আমি একা এলাম, আমার বন্ধু গেছিলো, বাড়ির পাশেরই বন্ধু সুমন, ও তো আগেই জলপথেই এসছে, আমিও তাই। মানে অটো, মানে টোটো, নৌকা এবং অটোতে এইভাবে, ঠিক আছে, কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে আসার সময় তো কালকে ভোগান্তি হলেই প্রচুর। আর এখন সন্ধ্যাবেলা, রাত্রির হবে এবার। তো বন্ধুরা, এই জাস্ট সন্ধ্যাবেলা একটু লেখালেখি করছিলাম। আর আমার শরীরটাও ভালো না, মানে ধীরে ধীরে খারাপই হচ্ছে আস্তে আস্তে শরীরটা। তো যাই হোক বন্ধুরা, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো বন্ধুরা, আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক আছে। আজকে কিন্তু বেশ রৌদ্র ঝলমলে পরিবেশ। এখন একটু মেঘলা করেছে, একটু আগলা মেঘলা থাকে, বাট রৌদ্র আছে কিন্তু ভালোই মিত্র, ঠিক আছে। তো বন্ধু, যাই, এখন একটু মেঘলা আছে ফিলহাল, বাট এমনি ঠিক আছে, কিন্তু অসুবিধা নেই তেমন একটা। এই যে এখন একটু আগলা মেঘলা করছে, বাট এমনি ঠিক আছে কিন্তু ওয়েদার, ঠিক আছে মিত্র। আর এখন বেলা থেকে দুপুর গড়ালো, এখন বলা যায়, ঠিক আছে, টাইমটা। যে শ্রী তুলসী মহারানী কি যাও, যে শ্রীধাম বৃন্দাবন কি যাও। আবার দাঁড়ানো যাচ্ছে না এখানে, কী অবস্থা, গরম হয়ে গেছে, বিশাল রোদ্দুর হয়েছিল কিন্তু মিত্র আজকে। তো এই যে বাড়ির চারিদিকে পরিবেশ কিছুটা এরকম। আর মায়াপুরের সেই প্রসাদী ফুল আজকেও শুকাচ্ছে, ঠিক আছে। আর ব্রাইটনেসটা বাড়ানো হয়নি, তো আমি কিছু তেমন দেখতে পাচ্ছি না এখন। এই যে আকাশটা খুব সুন্দর, কিন্তু রোদ্দুর ভালোই হয়েছিল কিন্তু মিত্র আজকে, ঠিক আছে। আমার শরীরটাও খারাপ আজকে একদম। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু খুব রৌদ্র ঝলমলে পরিবেশ, কিন্তু এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে কাল কী হয়েছিল, ঠিক আছে। আজকে তো মনে হচ্ছে শরৎকাল, কিন্তু কালকেও খুব ভালো ওয়েদার ছিল সারাদিন। তারপর সন্ধ্যাবেলা প্রচণ্ড বৃষ্টি, বন্ধুরা, ঠিক আছে। এই যে কলা টলা কাটা হলো বাড়ির। জয় শ্রী তুলসী মহারানী কি জয়, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। আর বাইরে এইদিকে পরিবেশ কিছুটা এরকম এখন, ঠিক আছে। এই তো শরতের আকাশ এদিক থেকে খুব ভালো, কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর সেই সময়, বৃষ্টির সময় আমার মা মার্কেটেও গিয়েছিল, তাই ভাবছিলাম কখন থামবে। মানে অনেকক্ষণ টানা বৃষ্টি হয়েছিল, আমাদের পুকুরও নাকি ফুল হয়ে গেছে, এখনও দেখিনি। তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা, চলুন দেখি কেমন অবস্থা পুকুরের। এখন পুষ্করিণী ঘাট অনেকদিন আপনাদের দর্শন করানো হয়নি। তো জয় শ্রী বৃন্দা মহারানী, জয় শ্রী বৃন্দাবন ধাম।
তো এই যে আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, তাই না মিত্র? শরতের আকাশ, শরৎকাল, কিন্তু ভালোই গরম দিচ্ছে, তার মধ্যে কালকে ভালো রকম বৃষ্টিও দিল। ঠিক আছে বন্ধুরা, এখন এই পরিমাণ রোদ্দুর দেখে বুঝতে পারছি না যে কাল সন্ধ্যাবেলা কতটা বৃষ্টি হলো। ঠিক আছে, বিশাল একটা ওই যে সোলা নৌকার মতো, পাল তোলা নৌকার মতো ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর এই যে বাগিচার পরিবেশ কিছুটা এরকম। আর এই যে পুষ্করণী ঘাট, আমি বাড়ি এসে কাল পর্যন্ত তো দেখেছি ছিল একটা, যেমনই ছিল তাল কাঠ, আজকে দেখি ডুবে গিয়েছে। সেই ডোবাটাই দর্শন করাই, আগে তো যেমন ছিল আপনাদের আগে দর্শন করানো, তাই না? তুই যে এক পুকুর জল, কি অবস্থা ভাই সাহ, বিশাল বাজে অবস্থা বন্ধুরা। এখন মানে সত্যি কলকাতার অবস্থা এরকম হবে না কেন, আমাদের অবস্থায় যদি এই হয়। আর মা কালকে মার্কেটে গিয়েছিলাম, রাস্তায় নাকি কোনো দিন শুইনি, তেমন এখানে আমি হাঁটু জল নাকি, তো এক জায়গায় এক রকমের জলের লেভেল। তো যাই হোক, কী বিচ্ছিরি অবস্থা বন্ধুরা, তাই না এখানকার। আর এই যে খানা টানা ডুবে সব এইখানে জল এসে গিয়েছে আমাদের। এতটা জল হয়তো আপনাদের কখনো দর্শন করানো হয়নি, আর ছোটো পুষ্করিণীতে এতটা জল হয়তো কখনো আমি দেখিনি এবং আপনাদের দেখানো হয়নি। কী অবস্থা সত্যি বন্ধুরা, জল এখন মাটি আর নিতে পারছে না, সব ছেড়ে দিচ্ছে না। আর এই যে এটা ছোটো পেয়ারা গাছ, একটা ছোটো একটু বড় হয়েছে পেয়ারা গাছ, ঠিক আছে। আর এই যে এখানে একটা ছোটো পেয়ারা গাছ আছে, ওইখানে পেয়ারা গাছটা বড় হয়ে গিয়েছে বেশ। এই যে এখানে যেটা ছিল আমি পুঁতেছিলাম। তো যাই হোক, এখানে তো এই পর্যন্ত জল উঠে এসছে। এখানে যদি দেখাই আপনাদের, তো এইখানে কি অবস্থা দেখুন বন্ধুরা, সব কাঠটার সব ভেসে উঠেছে ঘাটের, ঘাট একদম শেষ। তো বন্ধুরা একদম মানে এইবারে যে বৃষ্টি দিল, রেকর্ড বৃষ্টি দিল। আর একদম সারা বাগান তো হরিয়ালি অবশ্যই, এখানে একটা গর্ত মতো, পা ভেঙে যাওয়ার মতো। আর এই যে বাগানেও জল জমে গেছে, কি অবস্থা। এই যে এখান থেকে পুকুর ভালোভাবে দেখা যাচ্ছে, বড় পুকুর, এটা আমাদের ছোটো পুকুর। আর এখানে এই পর্যন্ত জল উঠে এসছে বন্ধুরা। আর চারিদিকে হরিয়ালি এবং সবুজে সবুজ, সেটা সব ঠিক আছে, কিন্তু জল যা দিচ্ছে বন্ধুরা, আর কি বলবো আপনাদের, তাই না?